আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেসিপি মাটন কষা। মাটনটাকে সারা রাত মেরিনেট করে আমি রান্নায় চলে আসছি। মেরিনেটটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আমি যেভাবে বিফটা করি সেভাবে মাটনটাকেও মেরিনেট করে সারা রাত রেখে দিয়েছি। 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। যেহেতু মাংসটাতে প্রচুর পরিমাণে চর্বি মিক্সড আছে, তাই আমি এখানে তেল ব্যবহার করেছি 1/4 কাপ। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসলে এটাতে যেহেতু সব কিছু দেয়া আছে, তাই আমি এখানে আর এক্সট্রা কোনো মশলা ইউজ করছি না। শুধু নামানোর আগে জিরা গুঁড়া ইউজ করব। স্বাদ মতো লবণটা চেক করে নামিয়ে নেব। এটাকে কষিয়ে দিচ্ছি তেলটার সাথে, পেঁয়াজটার সাথে। ঢেকে দিলে এটা থেকে পানি উঠতে থাকবে, আর সেই পানিটা দিয়ে এটাকে রান্না করতে থাকবো। একটু ধৈর্য ধরে সময় নিয়ে প্রায় 30 মিনিট 40 মিনিট লাগবে এটা থেকে নির্দিষ্ট তেল বেরিয়ে আসতে এবং পানিটা বেরিয়ে এসে এটা সুন্দর একটা স্ট্রাকচারে আসতে। দেখুন প্রায় অনেকটাই হয়ে আসছে। প্রায় 20 মিনিট পর আপনাদের লুকটা দেখাচ্ছি। তো এটাকে আমি আবার ঢাকা দিয়ে আরও 20 মিনিট এরকম অপেক্ষা করব। এই যে লাস্ট অবধি দেখুন, এখন এটার ভিতরে এক্সট্রা পানি একদমই নেই, তেল বেরিয়ে চলে আসছে। এই পর্যায়ে যে এটাকে আমি পানি অ্যাড করব। পানিটা আপনি চাইলে এখানে গরম পানি দিতে পারেন, তাহলে রান্নার স্বাদ ভালো হয়, বা আপনি ফিল্টারের যে খাবার পানি সেটাও ইউজ করতে পারেন। আমি যেহেতু এটা মাখা মাখা ঝোল খাবো, আর এখানে প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে, যেহেতু মেরিনেশনের ব্যাপারটা ছিল, তাই এখানে কষানো তো বেশ 40 মিনিট সময় দিয়েছি। এই মুহূর্তে ঝোলটা শুকাতে আর 10 থেকে 15 মিনিট সময় দেব। সাথে দেখলেন কাঁচামরিচ দিয়ে দিলাম, এটাই শুধু ঝাল নয়, ফ্লেভার এড করবে। তেল চলে আসছে, রান্নাটা হয়ে গেছে। এই যে আমি নামিয়ে পরিবেশন করেছি। দেখতে কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।